আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বাসা শিফটিং এর টেনশনে আমি অনেকদিন ভিডিও ব্লগ দিতে পারিনি, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন থেকে প্রতিদিন ইউটিউব এবং ফেসবুকে আমার আপডেট পেয়ে যাবেন। যারা আমার ফেসবুকে অ্যাড আছেন তারা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, আর যারা ইউটিউবে আছেন তারা অবশ্যই ফেসবুকে ফলো দিতে ভুলবেন না। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি বিছানা সব কিছু ঝাড়-টাড় দিয়ে তারপরে হচ্ছে নাস্তা খেতে বসবো। আমার কাছে মনে হয় সকালে ঘুম থেকে ওঠার পর যদি এই বিছানাটা ক্লিন থাকে তাহলে মানে কাজ করতে সুবিধা হয় আর কি, রুমটা একটু ফ্রেশ মনে হয়। এই তো কাজ করতে করতে আমার পুচকুটার সাথে আমি খেলা করতেছি, আপনারা দেখতে পারতেছেন। ওর নাম হচ্ছে ফিহা। আমার তুবাসকে তো আপনারা অনেকেই চেনেন, ও আমার নতুন চাইল্ড ফিহা। ও মাশাল্লাহ বলবেন। এই তো আপনাদের ভাইয়া নিচে গিয়েছিল নাস্তা আনতে দোকান থেকে, আমি ঘরে নাস্তা বানাই না আর কি। তারপরে নাস্তা এনে এখন আমরা দুজন মিলে নাস্তা খাবো। আমরা ঘরে দুজন মানুষই, সকালে ও আমাকে নাস্তা কিনে এনে যদি না খাইয়ে চলে যায় তাহলে আমার আর পরে নাস্তা খাওয়া হয় না। তাই আর কি ও নাস্তাটা আমাকে পাশে নিয়ে বসে সবসময় খাওয়ার চেষ্টা করে। যাই হোক, তারপরেই তো আমরা দুজনকে নাস্তা মানে খেয়ে নিতেছি। খাওয়ার পর আপনাদের ভাইয়া কাজে চলে যাবে, আমি সারাদিন বাসায় একলা থাকবো। আর একলা মানুষের তেমন কোনো কাজ থাকে না। হঠাৎ করে দেখলাম ছাদে কিছু পাখি এসে ঘোরাঘুরি করতেছে, তাই এই বাটির মধ্যে করে ছাদে একটু পানি রাখবো যাতে পাখিরা খেতে পারে। আমার বাসাটা এবং ছাদটা আপনাদের একদিন সুন্দর করে ক্লিন করে তারপরে হোম ট্যুর দিব, দেখবেন, আশা করি ভালো লাগবে। যেহেতু আমি একলা একজন মানুষ, আমার ফ্ল্যাটে থাকতে ভালো লাগে না, তাই আমরা এক রুমের একটা ছোট্ট ফ্ল্যাট নিয়েছি। এই তো আমি ওদের পাখি দিয়ে, এই তো আমার তুবা পাখি, ওর নাম হচ্ছে ফিহা, আমি ওকে কুলে নিয়ে গুরুমে নিয়ে আসতেছি। ও আপনাদের ভাইয়া ওকে নিয়ে আসতে বলছে, বলে ছাদ থেকে নিয়ে আসো, ওকে একটু আদর দিয়ে তারপর আমি কাজে চলে যাই। তারপরে এই তো আপনাদের ভাইয়া ওকে আদর করতেছে, একটু দুষ্টামি করতেছে। ও যে কি পরিমাণ দুষ্টামি পছন্দ করে আপনাদের বলে বুঝাইতে পারবো না। তারপরে এই তো আপনাদের ভাইয়া ওদের আদর টাদর দিয়ে এখন আমাকে একা ফেলে কাজে চলে যাবে। মানে আমাদের দুজনের লাইফে ওরা যে কতটা বেশি ইম্পর্টেন্ট সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমরা ক্যাট লাভার, আপনাদের ভাইয়াও ক্যাট যতটা পছন্দ করে আমি তার চাইতেও মনে হয় অনেক বেশি পছন্দ করি। আমার সাথে থাকতে থাকতে ও এখন ক্যাট লাভার হয়ে গেছে। এই তো যাওয়ার আগে আমার মন খারাপ দূর করার জন্য একটু ড্যান্স করতেছে আমার টিকটক ভিডিওতে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা এই ক্লিপটাই ছিল। তারপরে এই তো আল্লাহ হাফিজ দিয়ে আপনাদের ভাইয়া চলে গেল। এখন আমি কি করব জানি না, কি করব, কিন্তু সারাদিন ওদেরকে নিয়ে ঘরে থাকবো। তারপরে এই তো আমার তুবাটা একটু দুষ্ট আর কি। তারপরে হঠাৎ করে দেখলাম মেঘ করে অন্ধকার করে ফেলছে, তাই আমি একটু ছাদে গেলাম যে দেখি বসে থাকি, ভালো লাগবে। ওরাও ঘোরাঘুরি করতেছে, যদি ছাদ থেকে পড়ে যায়। হঠাৎ করে দেখলাম সাদা জবা, আমি জানি না এর আগে আপনারা কেউ সাদা জবা দেখেছেন কি না। তারপরে আমার আম্মু কয়টা মাটি দেখে পুঁই শাকের ডাঁটা দিয়ে গেছে, যেগুলো লাগাও পুঁই শাক হবে। তারপরে আমি কি করব, আমি তো আর এইসব কখনো লাগাইনি। পাশে মানে ছাদের পাশে একটা শাবল ছিল, সেটা দিয়ে আমি এই তো আমার কাজ শুরুর আগে আমার চাঙ্গা পাঙ্গা চলে আসে আর কি, তাদের কাজ করতে হবে। আমি এগুলো লাগিয়ে দিছি এবং পানিও দিয়ে দিছি, প্রতিদিন পানি দিতেছি। এগুলোর আপডেট আপনাদের সাথে শেয়ার করব, অতি শীঘ্রই এগুলোর আপডেট আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের কাছে আমি একটা সাজেশন চাচ্ছি, সেটা হচ্ছে আমি কি ভয়েস ওভারে ভিডিও করব নাকি আমি ডাইরেক্ট ভয়েস দিয়ে ভিডিও করব, সেটা আপনারা কাইন্ডলি একটু জানাবেন। একদিন আমি ভয়েস দিয়েও ভিডিও করে আপনাদের দেখাবো যে কোনটা আপনাদের কাছে ভালো লাগে। তারপরে দুপুর হয়ে গেছে, আমি একটা লম্বা ঘুম দিয়ে উঠে একটা ডিম ভাজি করে নেব। আমাদের বাসায় গ্যাস নেই, আমি কারেন্টের চুলায় রান্না করি, অনেকে প্রশ্ন করতে পারেন, তাই এখনই বলে দিলাম। তারপরেই তো আমার ডিম ভাজা হয়ে গেলে আমি একা কী করব, খানা খেয়ে নিব। আমি পেঁয়াজ কাটতে ভাল লাগতেছিল না, কেন জানি হঠাৎ করে পেঁয়াজ ছাড়া ডিম ভাজি খেতে মন চাচ্ছিল, তাই আমি পেঁয়াজ ছাড়া ডিম ভাজিটা করে নিব। পেঁয়াজ ছাড়া ডিম ভাজি আপনাদের ভাইয়া খুব বেশি পছন্দ করে, তাই ভাবলাম ওর মতো করেই খাওয়া যাক।
তারপরেই তো আমি পেঁয়াজ ছাড়া ডিম ভাজি করে নিয়েছি, খেয়ে দিয়ে আবার একটা ঘুম দিছি। ঘুম থেকে উঠে এখন রাতে রান্না বান্না করব। আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে কলমি শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। এটা খেতে যে কি মজা হয়েছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা সবাই এরকম চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি করে খাবেন, খুব 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 বেশি মজা হয় আমার দেখে। এখন আবার খেতে ইচ্ছে করতেছে। যাই হোক, পরে আবার রান্না করা যাবে। এই তো আমি এখন এটা রান্না বসিয়ে দিয়ে তারপরে মাছ রান্না করব। আমি আজকে পাঙ্গাস মাছ রান্না করব। অনেকে পাঙ্গাস মাছ দেখে নাক সিটকান, ভাই আমি পাঙ্গাস মাছ লাভার। মানে পাঙ্গাস মাছ যদি রান্না করা যায় মনের মতো, কি যে টেস্ট হয়, যারা না খায় তারা এটা কখনো কোনো দিনও বুঝবে না। ঠিক আছে, তারপরেই তো আমার শাক রান্না মোটামুটি অলমোস্ট ডান হয়ে গেছে। এখন শাক রান্নার পর আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ আমাদের কারেন্ট চলে গিয়েছিল। কারেন্ট আসতে আসতে আপনাদের ভাইয়াও চলে আসছে। তারপরে সে একটু চানাচুর মাখা খেতে চাইলো। আমি সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে চানাচুর মাখলাম এবং ছাদে নিয়ে চলে গেলাম। দুজন রাত্রে 10টা সাড়ে 10টা বাজবে হয়তো, এরকম সময় ছাদতলার ওপরে বসে চানাচুর খাচ্ছি। সবাই মাশাল্লাহ বলবেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সারাদিন কি করলাম না করলাম আপনাদের সাথে জানালাম। আপনাদের কেমন লেগেছে আপনাদের ফিডব্যাক অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।